নামাজের ক্ষেত্রে আমরা 10টা ভুল করি। আসতে গিয়ে, নামাজে দাঁড়াতে গিয়ে, নামাজের কার্যাদি সম্পন্ন করতে গিয়ে 10টা ভুল করি। হাতে গোনা এই 10টা ভুল যদি আজকে থেকে আমরা ছেড়ে দেই, আজকে থেকেই নামাজের স্বাদ আপনি পাবেন। খুশু এবং খুদু, নামাজের ভিতরে বিনয় আসবে, মনোযোগ বেড়ে যাবে, ইহসানের দরজায় আপনি উপনীত হবেন। আপনার কাছে মনে হবে আমার মালিক প্রতিনিয়ত আমাকে দেখতেছে, ইবাদতটা সুন্দর করা লাগবে। বলেন আল্লাহু আকবার। 1 নম্বর যে ভুলটা আমরা করি নামাজের ভিতরে, সেটা হচ্ছে আসতে গিয়ে ভুল। আমরা নামাজে আসতে গিয়ে ইকামত হয়ে যাওয়ার পরে আমরা বড্ড তাড়াহুড়া করি যে নামাজে আমাকে প্রথম রাকাতটা পেতে হবে, দৌড়ায় অনেক সময় চলে আসি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইযা আদরাকতুমুস সালাহ ফাসাল্লু। নামাজের জন্য যখন আসবেন, যেইভাবে আপনি হাঁটে হেঁটে আসতেছেন, হাঁটার স্পিড বাড়াবেন না, যেভাবে আসতেছেন মোটামুটি একটা লেভেলে আসবেন। ওয়া ইযা ফাতাকুম ফাতিম্মু। যদি কোনো অংশ আপনার ছুটে যায়, ওইটা বাদ দিয়ে যে অংশ আপনি পেয়েছেন সে অংশ ইমামের সাথে পড়বেন, বাকিটা আপনি মাসবুক হিসাবে পরে আদায় করে নেবেন। 1 নম্বর ভুল হচ্ছে তাড়াহুড়া করে দৌড়ে এসে প্রথম রাকাত ধরার কোনো সুযোগ নেই, নিষিদ্ধ এটি। 2 নম্বর যে ভুল করি, প্রথম কাতার বাদ দিয়ে আমরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ কাতারে দাঁড়িয়ে যাই। প্রথম কাতারে এখনো জায়গা খালি আছে, এই খালি জায়গা রেখে দাঁড়ানোর কোনো সুযোগ আমাদের নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বয়ান করতেছেন, বয়ানের ভিতরে আল্লাহর হাবিব বলতেছেন, আলা উখবিরুকুম বিসাফিল মালাইকা। আমি কি তোমাদেরকে ফেরেশতাদের কাতার সম্পর্কে বলবো না? তারা আল্লাহর সামনে কিভাবে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় থাকে। সাহাবায়ে কেরাম বড় আগ্রহ নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ফেরেশতারা দাঁড়ায়? নবীজি বললেন, আগে প্রথম কাতারটা পরিপূর্ণ হয়, এর পরের কাতার, এর পরের কাতার, এর পরের কাতার দাঁড়ায়। ঠিক নামাজের ভিতরে প্রথম কাতারের গুরুত্ব যদি তোমরা জানতা, হামাগুড়ি দিয়ে হলেও প্রথম কাতারের জন্য প্রতিযোগিতা করে চলে আসতা। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর ভুল, কাতারের ভিতরে জায়গা থাকা সত্ত্বেও দ্বিতীয় কাতারে দাঁড়ানোর কোনো সুযোগ নেই। 3 নম্বর যে ভুলটা আমরা প্রতিনিয়ত করি, সেই ভুলটা হচ্ছে নামাজের ভিতরে ফাঁকা রেখে রেখে দাঁড়ানো। আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন, যারা মক্কা মদিনায় গিয়েছেন, দেখবেন ইমাম সাহেব নামাজ শুরু করার আগেই বলে, সুদ্দুল খালাল, ইস্তাউ ইয়ারহামুকুমুল্লাহ, ইস্তাউ ওয়া'তাদিলু। আমরা জুমার দিন এটা বলে থাকি। অনেকে মনে করতে পারেন যে এটা বলার দরকারটা কি। নবীজি এই শব্দগুলো বলছেন, নবীজির পাক জবান থেকে এই শব্দগুলো বের হয়েছে। সোজা করো, মাঝখানের ফাঁকাগুলা বন্ধ করো। এই জায়গার ভিতরে শয়তান দাঁড়িয়ে যায়, ফলে আপনার অন্তরের ভিতরে কুমন্ত্রণা ঢুকে যায়, নামাজের মনোযোগ নষ্ট হয়। এজন্য যতটুকুন পারেন একটু চেপে চেপে আরেক ভাইকে জায়গা দিয়ে মহব্বত নিয়ে নামাজের ভিতরে দাঁড়াবেন। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। দেখলে এমন মনে হবে যে সীসা ডালা একটা প্রাচীর দাঁড়ায় আছে। বলেন আল্লাহু আকবার। তাহলে নামাজের 3টা ভুল গেল। 4 নাম্বার আরো একটা ভুল আমরা নামাজের ভিতরে আসার পরে করি, সেই ভুলটা হচ্ছে কাতার সোজা না হওয়া। একজনের পা আগে, একজনের পা পরে। দেখবেন এখানে দাগ দেওয়া আছে আমাদের মসজিদে। দাগটাকে যদি আপনি একটু মেপে দাঁড়ান,
নামাজের কাতারটা সোজা হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাউ সুফুফাকুম, কাতারটাকে তোমরা সোজা করো। ফাইন্না তাসওয়িয়াতাস সুফুফ মিন তামামিস সালাহ, কারণ নামাজ পরিপূর্ণতা লাভ করবে যদি কাতার সোজা হয়। নামাজ পরিপূর্ণতার একটা অংশ হচ্ছে কাতার সোজা করা। তাহলে এই ভুলটাও এখন আমাদের ভিতরে আস। কয় নাম্বার গেল? 4 নাম্বার ভুল। 5 নাম্বারে নামাজের ভিতরে আসতে গিয়ে পড়তে গিয়ে যে ভুলটা করি, প্রথম রাকাত ধরেন আমি পাই নাই, ইমাম সাহেব রুকুতে চলে গেছে, রুকু থেকে উঠে গেছে, আমরা দাঁড়ায় থেকে অপেক্ষা করি যে ইমাম সাহেব এই রাকাত শেষ করে উঠবে, তারপরে আমি ইমাম সাহেবের ইক্তেদা করব। এটা 5 নাম্বার ভুল। যে অবস্থায় আপনি আসছেন, ইমাম সাহেব সেজদায় চলে গেছেন, আপনি আসা মাত্র ইমাম সাহেবের সাথে শামিল হয়ে যান। যদি আপনার জীবনের এটা শেষ সেজদা হয়ে থাকে, আপনি সেজদা দিতে গেছেন, সুবহানা রাব্বিয়াল আলা বলে যখন মালিককে ডাক দিয়েছেন, আল্লাহ পাক ওই অবস্থায় কবুল করে নিলেন। ওই অবস্থার ভিতরে মালিক যদি আপনাকে কবুল করে নেয়, শেষ কথাটা সুবহানা রাব্বিয়াল আলা, অবস্থাটা সেজদা অবনত অবস্থায়, এই 2টা বিষয় যদি মালিক কবুল করে নেন, অবশ্যই যিনি মাফ করে দিতে পারেন তিনি কে? জন্য সেজদা অবস্থায় যদি থাকে ইমাম সাহেব, আপনি সেজদায় চলে যাবেন। অপেক্ষা করা দরকার নাই, দাঁড়ায় থাকা দরকার নেই। আল্লাহর কাছে একটা সেজদা এত দামি, আকরাবু মা ইয়াকুনুল আবদ মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরুদ দুআ। সেজদায় গেলেই বান্দা আল্লাহর নিকটবর্তী হয়। এই সেজদা অবস্থায় যদি আপনি ইমামকে পেয়ে যান, আপনি সেজদা অবনত হবেন। দাঁড়ায় থেকে অপেক্ষা না, বরং সেজদা অবনত হতে হবে। এটা কয় নাম্বার ভুল? 5 নাম্বার ভুল। 6 নাম্বার যে ভুলটি আমরা করি, সেই ভুলটা হচ্ছে এই 6 নাম্বার ভুলটা আমাদের সমাজের ভিতরে প্রত্যেকেরই আছে, কম বেশি সবাই আমরা করি। নামাজের ভিতরে যখন আপনি দাঁড়ান, দাঁড়ানোর পর যখন ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেন, তখন আমরাও আমিন বলবো। কি বলবো? অনেকে তখন ইমাম সাহেবের তেলাওয়াত শুনতেছেন, বলেন না, আমিন বলেন। ফেরেশতাদের সঙ্গে যদি এই আমিন মিলে যায়, আল্লাহ পাক আপনাকে এত দামি বানায় দিবে। ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায়, আল্লাহ পাক আপনার গুনাহ খাতাগুলাকে মাফ করে দিবে। আল্লাহু আকবার। এজন্য তখন আমিন বলেন। 7 নাম্বার যে ভুলটা আমরা করি, নামাজের ভিতরে আসার পরে যদি 1 রাকাত আমরা না পাই, ধরেন 1 রাকাত আমার কাছ থেকে ছুটে গেছে, 1 রাকাত আমরা পাই নাই, এই 1 রাকাত না পাওয়ার পরে যখন আমার ইমাম সাহেব যখন সালাম ফিরিয়েছে, একদিকে সালাম ফিরানোর পরেই আমরা দ্রুত পরিসরে দ্বিতীয়বার সালাম ফিরানোর আগেই দাঁড়ায় যাই। মনে মনে চিন্তা হচ্ছে যে আমি তো মাসবুক হয়েছি, সুতরাং আমার এখন আর দেরি করা দরকার নাই, আমি আমারটা পূরণ করি। ইমাম সাহেব 2 দিকে সালাম ফিরাবে, তারপরে আপনি উঠবেন, এর আগে আপনি উঠবেন না। ইমাম সাহেবের সালাম শেষে আপনাকে উঠা লাগবে। এটা কয় নাম্বার?
8 নাম্বার ভুল হচ্ছে যখন আমরা তাশাহুদে বসি, আমার তাশাহুদে বসে তাহিয়্যা অভিবাদন পড়া, আত-তাহিয়্যাত পড়া আমার জন্য শেষ হয় নাই, ইমাম সাহেব শেষ হয়ে গেছে, আমিও সঙ্গে সঙ্গে উঠে পড়ি। না, আপনি উঠবেন না। যদি একটু সময় বেশি লাগে আপনি আগে তাহিয়াটা পড়বেন, তারপরে আপনি উঠবেন। এই জন্য আমরা ইমাম সাহেবরা যারা আছি, ইমাম সাহেবরা আসতেই পড়ে, তাড়াহুড়া করার কোনো সুযোগ নেই। 9 নাম্বার যে ভুলটা আমরা করি, ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলে, ইমাম সাহেবকে লোকমা দিতে হবে। সেই লোকমা দিতে গিয়ে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? আসলে এই জায়গায় বলতে হবে সুবহানাল্লাহ। বলেন, কি বলতে হবে? সবাই বলেন, কি বলতে হবে? ইমাম সাহেব যদি কোনো ভুল করে ফেলেন নামাজের ভিতরে, তাহলে কি বলতে হবে? আপনি যখন সুবহানাল্লাহ বললেন, তখন ইমাম সাহেব একটা সহু সাজদা দিবে, নামাজ আল্লাহ তাআলা শুদ্ধ বানায় দিবেন। আল্লাহ কত সহজ করছেন। কিন্তু আমি আপনি অনেকেই আল্লাহু আকবার বলি, সুবহানাল্লাহ আজকে থেকে আমরা বলবো। এই 9টা গেছে, বাকি আছে একটা। এরপরে যে ভুলটা আমরা অনেকে করি, ম্যাক্সিমাম মুসল্লির ভিতরে এই ভুলটা থাকে, সেটা হচ্ছে ইমাম সাহেব যখন সালাম ফিরান তখন একটা ওয়াজিব আমরা মুক্তাদিরা তরক করি। সালাম যখন ফিরানো হয়, 4 ইমাম একমত, সালাম ফিরানোর সময় ইমাম সাহেব যখন সালাম ফিরাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দৃষ্টি থাকবে কাদের দিকে? আপনি সাথে সাথে ইমাম সাহেবের সঙ্গে পড়বেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোটামুটি আমার এখানে যারা মুসল্লিয়ানে কেরাম আছেন অনেকেই পড়েন। আপনারা যদি ছোট্ট আওয়াজেও পড়েন অসুবিধা নেই, হালকা আওয়াজেও পড়েন অসুবিধা নেই, খুব জোরে বলবেন না। কিন্তু একেবারে না পড়ে শুধু সালাম ফিরালে ওয়াজিব তরক হবে। এই ওয়াজিব তরক করলে নামাজের ভিতরে আপনি জানার পরেও নামাজ নষ্ট হবে। এই ভুলটা আমাদের ভিতরে আছে না নাই? এটাকে আপনারা সবাই বুঝছেন? যখন আমরা সালাম ফিরাই, সালাম ফিরানোর ক্ষেত্রে আমাদের নজর থাকবে কাদের দিকে? ইমাম সাহেব যখন উচ্চারণ করেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনিও আস্তে করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ওয়াজিবটুকুন আদায় করা নামাজের জন্য অত্যন্ত জরুরি। এই 10টি বিষয় যদি নামাজিরা খেয়াল করে